ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে একটু পানি দাও না ভাই আলী আসগারে ও ছেলেকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে একটু পানি দাও না ভাই আলী আসগারে তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না তারা পানি দিল না গো তারা পানি দিল না ইমাম হোসেন মাথায় পাগড়ি খানা বাঁধছেন বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আর হঠাৎ করে ছোট বাচ্চার কান্নার আওয়াজ কানে আসে ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ কোথায় থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে বাবা গো অন্য দিক থেকে আসে না খিমার মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে কে কাঁদছে না বাবা ওই 6 মাসের বালক আলী আসগার মায়ের কোলে যেন ছটপট করে কাঁদছেন বন্ধুরা ছটপট করে কাঁদছেন তবে মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে দুগ্ধ পান করাবে হায়রে আলী আসগারের মা বেটাকে নিয়া চিন্তা করছেন আল্লাহ আমার কলেজ আর পারা নয়নের তারা আমার কোলে কান্দে তার মানে আমাকে দুগ্ধ পান করাতে হবে যেমন আলী আসগারের মা বেটাকে বুক কানে লাগায়া যেমন স্থানে লাগিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে আলী আসগার মুখখানাকে টেনে নিচ্ছেন বাবা আবার লাগাচ্ছেন আবার মুখখানাকে টেনে নিচ্ছেন মা চিন্তা করছেন আল্লাহ আমার লাডলা দুলারা আমার কলেজার পারা আমার নয়নের তারা কেন মুখখানাকে টেনে নিচ্ছে কারণটা কিছু বোঝা যায় না আবার মা স্থানে লাগাচ্ছেন বাবা আবার মুখটা টানছেন কারণটা হলো এটা আলী আসগারের মায়ের স্থানে এক ফোঁটা পর্যন্ত দুগ্ধ নাই আলী আসগারের মা বারবার বেটাকে স্থানে লাগাচ্ছেন বাবা কিন্তু 6 মাসের বালক আলী আসগার মুখখানাকে টেনে নিচ্ছেন ও যুবক বন্ধুরা 6 মাসের সন্তান কতটা বুদ্ধি থাকবে রে বাবা ভাইয়ের কোলে ছটপট করে করে কান্দে কিন্তু আমার মনে শান্তি হয় না আমার মা বোনেরা ভালো করে জানে সন্তান যদি কান্দে গো তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে আলী আসগার যখন ছটপট করে কান্দে মা বুঝে গেল আমার স্থানে হয়তো এক ফোঁটাও দুগ্ধ নাই তবে মায়ের মাথায় একটা কথা জাগলো আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে যদি অল্প পানি পেয়ে যেতাম তবে আমার কলেজার পাড়াকে দিতাম ওই পানি খানা আমার কলেজার হুল কমে যেত আমার সন্তানের জীবনটা বেঁচে যেত হায়রে দরদিনী মা বাবা গো চিন্তা করছেন আল্লাহ তুমি পানি পাবো কোথায় হিয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছেন যদি আজকে একটু পানি পেয়ে যেতাম আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারতাম কিন্তু মা চিন্তা করছেন আল্লাহ
পানি তো ফোরাত নদীর পানি পাবো না, হয়তো আমার জিহ্বা খানা আমার ছেলের মুখে দেব। আমার সন্তান আমার কলেজার পাড়া আমার জিহ্বা খানা চুষে নেবে, হয়তো এক ফোঁটাও পানি আসবে। হায় রে আলী আসগরের মা, যেমন নিজের জিহ্বা খানা আলী আসগরের মুখে দিয়েছেন বাবা, আর বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা, তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বাবা, তুমি আমার জিহ্বা খানা চুষে নাও, হয়তো এক ফোঁটাও পানি পাবে। ওরে যুবকেরা, 6 মাসের বালক আলী আসগর নিজের জীবনটা বাঁচানোর জন্য মায়ের জিহ্বা খানা নিজের মুখে নিয়েছেন বাবা। খোদার কুসুম বন্ধুরা, মায়ের জিহ্বা খানা চুষে গো, কিন্তু এক ফোঁটাও পানি আসে না, মায়ের জিহ্বা থেকে পানি আসে না। আলী আসগরের মা চিন্তা করছেন, আল্লাহ জানি না আমার জিহ্বা থেকে পানি আসে কি আসে না। বেটার মুখে জিহ্বা দিচ্ছে না, আলী আসগর মুখটাকে টেনে নিচ্ছে না, আবার মুখে দিচ্ছে না, আবার মুখটাকে টেনে নিচ্ছে না। মা বুঝে গেল হয়তো আমার জিহ্বাতে পানি নাই, এই জন্য আমার লাডলা দুলারা মুখটাকে টেনে নিচ্ছে না। ওরা যুবকেরা, হায় রে আলী আসগরের মা বেটাকে বুকে নিয়ে যেন চরচর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, আমি মা হইয়া নিজের সন্তানকে দুগ্ধ তো দূরের কথা অল্প পানি পান করাতে পারি না। কথাই বলে বাবা, সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদে। আলী আসগরের মা বেটাকে নিয়ে চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না। যুবকেরা একটু ধ্যান দেন, কান দেন, সেদিনের দৃশ্যটা কেমন হয়েছিল বাবা গো। আলী আসগরের মা চিন্তা করছেন, আল্লাহ বেটা যদি আমার কোলের মধ্যে ইন্তিকাল করে, আমার স্বামীকে আমি মুখটা দেখাতে পারবো না, আমার স্বামীকে কি বলবো, মা ফাতেমার বেটা হোসেনকে কি বলবো। বিবি সাহেবার মনে সন্দেহ হয়ে গেল, আমার বেটাকে আমি বাঁচাতে পারবো না। হায় রে আলী আসগরের মা বেটাকে বুক কানে ভরে নিয়া এক পা দুই পা করে স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা আমি কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো আমি বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিসের দাবি করি নাই। স্বামী গো আজকে একটা জিনিস চাইবো, দয়া করে না করবেন না। ইমাম হুসাইন বলছেন, বিবি আচ্ছা বলো তুমি কি বলতে চাও বলো। বলছেন স্বামী গো দেখছেন আমার কলেজার পাড়া লাডলা দুলারা চরচর করে আমার কোলে কাঁদছে। স্বামী গো আমার স্থানে এক ফোঁটা দুগ্ধ নাই, তবে স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, যদি পারেন তবে আমার লাডলা দুলারার জন্য এক চুল্লু পানির ব্যবস্থা করে দে। ইমাম হোসেন বলেছিল, বিবি তুমি যেখানে আমি সেইখানে, পানি কোথায় পাবো, পানি কোথায় পাবো? ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করেছে,
ওরে বিবি আমার, তারা কোনো মতে পানি দিবে না। স্বামী স্ত্রীতে কথা চলছে গো। আর 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে সে বাপের হাতখানা ধরেছেন। আব্বা, আব্বা গো, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে, আব্বা তবু আপনার কাছে আমি পানি চাইবো না। আব্বা গো, যদি পারেন আব্বা, আমার এই যে 7 বছর কি বলে 6 মাসের ভাই আলী আসকারের জন্য অল্প পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো বাবা। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাত ধরেছেন। আব্বা, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে, তবু আব্বা আমি পানি চাইবো না। আমার 6 মাসের বালক আমার ভাই আলী আসকারের জন্য অল্প পানির ব্যবস্থা করে দেন। কারণ আমার ভাই যখন ছটফট করে আমাদের কলেজা খানা ছটফট করে। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, তোমরা যখন বলেছো তবে হয়তো আলী আসকারকে আমি নিয়ে যাব, কিন্তু ইয়াজিদের সৈন্যরা কোনো মতে পানি দিবে না। সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা, আব্বা এটা কেমন কথা বলছেন? আব্বা গো, আমার ভাইকে দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে। জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আমার ভাইকে পাহাড়ে দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে, বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। আব্বা গো, একবার আমার ভাইকে নিয়ে যান, আর ইয়াজিদের সৈন্যদের সামনে একটু রেখে দেন। যদি কাউরি দিলে ময়া হয়, দয়া হয়, তবে আমার ভাইকে অল্প পানি পান করাবে। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, আমি জানি তারা পানি দেবে না। সাকিনা বলছেন, আব্বা গো, আমার ভাইকে যদি পানি না দেয় আমার ভাই হয়তো জিন্দা থাকবে না। জয়নাল আবেদিন কাঁদছেন, আব্বা গো, আমার ভাইকে নিয়ে যান আব্বা, হয়তো অল্প পানি পান করাবে। জাইনা বলছেন, হুজুর নিয়ে যান, কি বলে আলী আসকারকে নিয়ে জানা, অল্প পানি নিয়ে আসে না। হাসান বানু বলছেন, আলী আসকারকে একটু পানি দাও। আবুল কাসিম বলছে পানি দাও। আর মোহাম্মদ বলছে পানি দাও। সবাই যারে যারে কান্দে। বাবা গো, কাউরি ফ্যামিলির মধ্যে একটা ছোট বাচ্চা যদি চরচর করে কান্দে গো, কাউরি মনটা শান্তি পাবে না, কাউরি মনে শান্তি হবে। আলী আসকারের মা বলছেন, স্বামী গো, একটু আমার সন্তানকে নিয়ে যান। আমার সন্তানের চেহারাখানা একবার আপনি দেখেন। যেমন একটা মুরগির গলাকে কেটে দিলে ছটপট করে, আমার আলী আসকার তেমনই ছটপট করে। স্বামী গো, একবার আমার আলী আসকারকে নিয়ে যান, আর ইয়াজিদের সামনে দেখান। যদি ইয়াজিদের সৈন্যরা থাকে, আমার বেটার চেহারা দেখলে হয়তো তাদের দিলখানা নরম হয়ে যাবে, তাদের দিলখানা ঠান্ডা হয়ে যাবে, তখন তারা পানি পান করাবে। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, আমি যাব, তবে আমার বেটাকে একবার আমার কোলে দিয়া দাও। ইমাম হোসেন বেটাকে কোলে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন। বাবা, যারা ভিতরটা শুকিয়ে আছে গো, আলী আসকারের মনটা ভালো করে না, মুখে কথা বলতে পারে না, শুধু আব্বার কোলে চটপট চটপট করে যাচ্ছে। বাবা, ইমাম হোসেন বলছে, ওরে আমার আহলিয়ারা, বিবি আমার, আমি আলী আসকারকে নিয়ে যাব, তবে একটা কথাই মাথায় রাখো, আমি জানি হয়তো তারা কোনো মতে পানি দিবে না। বাবা গো, নবী বংশের ছেলে 6 মাসের বালক, বলুন কতটা বুদ্ধি হবে রে বাবা। মুখে কথা বলতে পারে না, শুধু বাপের কোলে ঝরঝর ঝরঝর করে তড়পাচ্ছে।
ইমাম হুসাইন বলছেন আহলিয়ারা তোমরা দেরি করো না, আমি আলী আসগরকে নিয়ে যাব। তবে একটু বিবি আমার তুমি ঘরের মধ্যে যাও, খিমাতে যাও। ওই খিমার মধ্যে দেখবে একটা কলসি রাখা আছে, যেই কলসিতে 7.5 কেজি ওজনের পানি আটে। ওই কলসিটা আমাকে এনে দাও। স্বামী গো আমার, আপনি যাবেন আমার বেটাকে নিয়ে একটু পানি পান করাবেন। ওই কলসিটা কি করবেন? বলছে বিবি আমার, আমাকে কলসি খানা দাও, আমার বেটাকে পানি পান করাইয়া আমি কলসিতে পানি আনবো। কারণ আমার আলী আসগর কাঁদছে, আমার জয়নাল আবেদিন কাঁদছে, আমার বেটি সাকিনা কাঁদছে, একটু তাদের জন্য আমি পানি নিয়ে আসিব। বিবি সাহেবা বলছেন স্বামী গো আমি জানি আমার সাকিনা বেটি পানির জন্য কাঁদছে, আবার জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানায় পড়ে আছে। স্বামী গো আমি সাকিনার জন্য পানি চাইব না, আমার বেটা জয়নাল আবেদিনের জন্য পানি চাইব না, আপনি শুধু আমার আলী আসগরকে একটু পানি দিয়ে দেন। ইমাম হুসাইন বেটাকে এক ঘাড়ে নিয়েছেন আর চামড়ার কলসিটাই এক ঘাড়ে নিয়েছেন বাবা, আর দুলদুলের লাগামটা টান দিচ্ছেন। ইমাম হুসাইন বলছেন আমার আহলিয়ারা আমি চললাম। সাকিনা বলছেন আব্বা গো একটু তাড়াতাড়ি করে যান, জানি না আমার ভাই হয়তো হার্ট ফেল করে যাবে। ইমাম হুসাইন বেটা আলী আসগরকে একটা ঘাড়ে নিয়া যেমনই বাবা চলতে লাগলো, বিবির মনে সন্দেহ হয়ে গেল। আলী আসগর যাচ্ছে গো, কিন্তু মার মনে একটা সন্দেহ হয়ে গেল। মায়ের জবান থেকে বাবা একটা ছন্দ বেরিয়ে গেল, যাস না রে বাপ আলী আসগর কারবালার ময়দানে, কোচে বুকে মারবে রে তীর, কোচে বুকে মারবে রে তীর, শোইবে রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর বেটা আলী আসগরকে নিয়ে চলতে থাকলো। যেমন ইমাম হুসাইন বেটাকে নিয়ে বাবা পৌঁছে গেলেন যুদ্ধের ময়দানে। যেমনই বাবা গো যেতে নাই, ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে? সবাই তৈরি হয়ে যাও, ইমাম হুসাইন চলে এসেছে। ইমাম হুসাইনকে কোনো মতে ছাড়া যাবে না। ইমাম হুসাইন বলছে ওরে আজিদের সৈন্যরা, ওগো ইবনে সাদ একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি। ইমাম হুসাইন বলছেন দেখো আমার কাছে কোনো ঢাল নাই, আমার কাছে কোনো ফারসা নাই, আমার কাছে কোনো বল্লম নাই। আচ্ছা ভাই আমি তোমাদের দোষ করেছি, আমার এই 6 মাসের বালকটা তো কোনো দোষ করেনি, দেখছো কত ছটফট করে কাঁদছে, একটু পানি দাও। তারা বলল না পানি কোনো মতে দিব না। ইমাম হোসেন বলল দেখো ভাই একটু ভাবনা চিন্তা করো, আমি পানি চাই না, আমার 7 বছরের বেটি সাকিনা পানির জন্য কাঁদছে, খিমাতে গড়াগড়ি দিচ্ছে, আমি সাকিনার জন্য পানি চাইবো না। আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানায় ছটফট করছে, আমি তার জন্য পানি চাইবো না। আমার আলী আসগর যে একটু ছটফট করছে, এই সন্তান তো কোনো দোষ করেনি, একটু পানি দাও। তারা বলল না আমরা কোনো মতে পানি দিব না। ইমাম হোসেনের জালালি চলে আসলো, তোরা পানি দিবি না? বলল না। ইমাম হোসেন বলছেন বেটারে, ওরে বেটা আলী আসগর তুমি আমার কারখানা মজবুত করে ধরে নাও। আলী আসগর নিজের ভাষায় বুঝাতে চাইছেন আব্বা কেন? বলছেন বেটা এবার আমি ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়
যুবকেরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হোসেন বললেন ওরে আজিদের সৈন্যরা, এখনই আমি ফোরাত নদীতে যাব। কে মায়ের দুগ্ধ পান করে রেখেছে আমাকে কি বলে বাধা দিয়ে দেখা। ইমাম হোসেন দুলদুলকে বলে দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল বাবা আগে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, দেখছেন বাবা গো ওই দুলদুল, দেখছেন সামনে 22,000 সৈন্য। ওই দুলদুল এত জোরে চলতে লেগেছে বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। ফোরাত নদীতে নেমে গেছেন ভাই। আহা, আপনি চিন্তা করেন 3 দিন থেকে যদি কেউ পানি পান না করে, হঠাৎ করে যদি আপনি চোখের সামনে পানি দেখেন, বলুন তো কতটা মনটা খুশি হবে। ইমাম হোসেন ফোরাত নদীতে যেমনই পৌঁছে গেছে বাবা গো, ইমাম হোসেন যেন বেটার দিকে দেখে, নিজের চেহারার দিকে দেখে না। ইমাম হোসেন শুধু দুলদুলের চেহারার দিকে দেখছে, ঘোড়ার দিকে দেখছে। দুলদুলিয়া তো গতি বেগে এসেছে, সমস্ত শরীর দিয়ে যেন দুলদুলের ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলছে দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, তোর জন্য মানা নেই। আমি তো লাগামটা ছেড়ে দিলাম, যত পারবে তুমি আসুধা করে পানি পান করে নাও। হাই রে বেজুবান জন্তু, ওই দুলদুল বাবা গো সঙ্গে সঙ্গে নিজের মুখখানা ঠান্ডা শীতল পানিতে ডুবিয়েছেন বাবা। যেমনই পানি টান মারতে যাবে, কানটা খাড়া করে দিয়া খোদার কসম এক চুল্লো পানি হুলকুমে টানেনি। কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে, কথা চলছে। হালি আসকার নিজের ভাষাতে বুঝাতে চাইছে, আব্বা আব্বা ফোরাত নদীতে চলে এসেছি, আব্বা আব্বা আপনি আমাকে পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটারে, সর্বপ্রথম যখন তুমি পিপাসিত হয়েছিলে বেটা, তুমি কার কাছে পানি চেয়েছিলে? আব্বা গো, আমি চেয়েছিলাম মায়ের কাছে। তবে বেটারে তুমি 5টা মিনিট আমাকে সময় দাও, আমি তোমাকে পানি খানে করাবো না, আমি এই কলসিতে পানি ভর্তি করে নিয়ে যাব, তোমার মাকে দেব, তুমি তোমার মায়ের কোলে চেপে হাসুধা করে পানি পান করবে। হালি আসকার নিজের ভাষাতে বুঝাতে চাইছে, আল্লাহ এত দূর এসে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার কপালে জুটবে না। হালি আসগার বাপের কোলে আছেন বন্ধুরা। ইমাম হোসেন ওই দুলদুলে পানি কি বলে মশকে পানি ভর্তি করেছেন। এক ঘাড়ে আলী আসগার আর অন্য ঘাড়ে বাবা গো ওই চামড়ার কলসি নিয়া খিমার মধ্যে যাবে। যেমনই বাবা গো যাবে, হঠাৎ করে দুলদুলকে বলছে, দুলদুল রে আমাকে তাড়াতাড়ি করে আমাদের খিমাতে নিয়ে চল। দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি আপনাদেরকে বাপ বেটাকে নিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করে দেবেন, আপনাদেরকে আমি খিমাতে পৌঁছাবো না। ইমাম হোসেন বলে, দুলদুল রে কি এমন তুই অন্যায় করেছিস? কেমন করে বলছো? কেন তুমি কি অন্যায় করেছো? দুলদুল তখন বলছেন, হুজুর আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আপনি ক্ষমা করেন, নচেত আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব না। ইমাম হোসেন বলল, কি কেন ক্ষমা করব? দুলদুল বলছে, হুজুর আমি একটা অন্যায় করেছি, আমি যাকে পানি পান করার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া আমি কি বলে ওই ফোরাত নদীতে আসলাম, ওই আলী আসকারের হুলকুমে পানি গেল না।
আমি দুলদুল আমার মুখটা ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছি। হুজুর এটা আমার অন্যায় হয়ে গেছে, এটা ভুল করে ফেলেছি। হুজুর আমাকে যদি ক্ষমা না করে আমি আপনাদেরকে নিয়ে যাব না। ইমাম হোসেন বলছেন আল্লাহ এ চোপায়া জানোয়ার এ দুলদুলের এত বুদ্ধি জ্ঞান আছে, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি নাই, কপালে সিল মোহর লাগা আছে। বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন বলল ঠিক আছে দুলদুল আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাবা গো, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই দুলদুলে চাপতে যাবে, আলী আসগরের মনের ধারণা আমি যাব আমার মায়ের কোলে চেপে আমি আসুধা করে পানি পান করব। যেমনই বাবা গো, আর ওই দিকে ইবনে সাদ বাবা গো তীরন্দাজকে ডেকেছিল। যারা ভালো করে তীর চালাতে জানতো ওই তীরন্দাজকে হায়ার করে ডেকেছিল। ইবনে সাদ বলছেন ওরে তীরন্দাজ তুমি একখানা তীর চালাও। বলল কাকে মারবো? বলল এত জোরে তীর চালাও ওই তীর ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, আলী আসগরকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই চামড়ার কলসিতে লেগে যায়। তীরন্দাজ বলছে ওগো ইবনে সাদ আমি মানুষকে মার্ডার করি, তো ইমাম হোসেনকে মারতে বলছেন না, ঘোড়াকে মারতে বলছেন না, ওই চামড়ার কলসিতে কেন মারবো? আহা, ইবনে সাদ বলল কারণ অনেকটা আছে, তোমাকে একটা বলে দিই। যদি এই কলসির পানি ইমাম হোসেন খিমার মধ্যে নিয়ে যায় তবে কলসির পানি কাউন মোহাম্মদ পান করবে, কলসির পানি জয়নাল আবেদিন পান করবে, কলসির পানি আবুল কাসিম পান করবে, কলসির পানি কি বলে আলী আকবর পান করবে। আর তারা যদি পানি পান করে নাই আমাদের একটাকেও জিন্দা রাখবে না। এই জন্য কোন মতে ফোরাত নদীর পানি নিয়ে যেতে দিব না। তীরন্দাজ গুলো ঠিক আছে। তীরন্দাজ বাবা গো একখানা তীরের নিশানা করে এত জোরে তীর চালালো গো, ওই তীরখানা গতি বেগে ঘুরতে ঘুরতে গিয়ে লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়া সোজা ওই চামড়ার কলসিতে লেগে গেল। একটা মুখ ওপরে বাঁধা ছিল, একটা নিচের দিকে মুখ চালু হয়ে গেল। বাবা গো কলসির পানি টস টস করে ফোরাত নদীতে পড়ছে। আলী আসগর নিজের ভাষাতে বলছেন আব্বা গো আমি যে মায়ের কোলে চেপে আমি পানি পান করতাম সেই সমস্ত পানি তো নদীতে পড়ে গেল, আব্বা আমি কি পান করব? ইমাম হোসেন বলেছিল ও বেটা আলী আসগর তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাকে এখনই পানি পান করিয়ে দিব। ইমাম হোসেন এক চুল্লু পানি হাতে নিয়েছেন বাবা, এক চুল্লু পানি নিয়া ভাবছেন আল্লাহ এই এক চুল্লু পানি আমার বেটা আলী আসগরের মুখে দেব, ওই ফোরাত নদীর পানি বেটার হুলকুমে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। যেমনই চুল্লুতে পানি তুলেছেন বাবা এখনো দাইনি, ওইদিকে ইবনে সাদ বলছে তীরন্দাজ তুমি একখানা তীর চালাও। বলল কাকে তীর মারবো? বলছে ওরে তীরন্দাজ তুমি তীর চালাও, ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া ওই যে কি বলে 6 মাসের বালক আলী আসগর আছে ওই আলী আসগরের হুলকুমে লেগে যায়। ওই তীরন্দাজ বাবা গো এত তার নিশানা পাক্কা ছিল, যদি কাউকে মারতো নিশানা মিস্টেক হইতো না। তীরন্দাজ বলছে না ও গো ইবনে সাদ আমি তো মানুষ বড় বড় মার্ডার করেছি, তবে আজকে তোমাকে একটা কথা বলবো। ও গো ইবনে সাদ ইমাম হোসেন তোমার দোষ করেছে,
ঘোড়া তোমার দোষ করেছে, 22,000 সৈন্যর উপর দিয়ে এসছে, তো 6 মাসের বালক আলী আসগার তো তোমার কোনো দোষ করেনি, একটা ছোট্ট ছেলেকে তুমি কেমন করে তীর মারতে বলছো? আহা, একটা দুশ্মন দুরাচারেরও হাত কাঁপছে। কিন্তু বাবা গো, ইবনে সাদের কপালে শির মোহর লাগা আছে, তার দিলে কোনো ময়া নেই। ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তোমাকে মারতে হবে। তীরন্দাজ ভাবলো অর্ডার পেয়েছি, আমাকে মারতে হবে। যেমনই তীর মারতে যাবে, ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ একটু দাঁড়িয়ে যাও, যে তীরখানা তুমি নিশানা করে আলী আসগারকে মারবে, ওই তীরখানা তুমি হীরক চূর্ণ জহরে মিশিয়ে দাও। হীরক চূর্ণ জহর তীরের আগালে লাগিয়ে দাও। তুমি যে তীরখানা মারবে, আলী আসগার সঙ্গে সঙ্গে দুনিয়াটা ছেড়ে চলে যায়। ওই তীরন্দাজ বাবা গো হীরক চূর্ণ জহরে বাবা গো তীরখানা লাগিয়েছে না বাবা, যেমনই লাগিয়েছে না বন্ধুরা, ওই তীরখানা লাগায়া নিশানা করেছে না বন্ধুরা, যেমন নিশানা করেছে মা, এত গতি বেগে চালিয়ে দিল, এত গতি বেগে চালিয়ে দিল, ওই তীরখানা গিয়া বাবা গো লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ব্যথাই লাগলো না, ওই তীরখানা গিয়া আলী আসগারের যেন বাবা হুলকুমে ঢুকে গেল। যেমনই ছোট্ট ছেলে 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে তীরখানা ঢুকেছে, শুধু একবার মা শব্দ বলেছে, কথা বলতে পারলেন, আলী আসগার বাপের কোলে যেন আরামে ঘুমিয়ে গেল। ইমাম হুসাইন এক চুল্লু পানি হাতে নিয়েছিল, আলী আসগারকে যেমনই তীরখানা লেগেছে, একটা ফোঁটা রক্ত ইমাম হুসাইনের চুল্লুতে পড়ে গেল, হাতে পড়ে গেল। ইমাম হুসাইন বলছেন, আল্লাহ আমি নিলাম পানি, কিন্তু রক্ত কেমন করে আসলো? ওই পানিখানা যেমনই ফেলে বেটাকে চিন্তা করছেন আল্লাহ। ইমাম হোসেন ভাবছে, আল্লাহ জানি না আমার বেটা একটু আগে পানির জন্য ছটপট করছিল, এখন কেন আমার বেটা কি বলে ছটপট করে না? যেমনই বাবা গো ঘাট থেকে নামায়া যেমনই কোলে নিয়েছেন বাবা, ইমাম হোসেনের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেল। যেমনই হুলকুমে পড়ে গেছে মা, ইমাম হোসেন বাবা গো ওই তীরখানা নিয়া বাবা গো টান দিয়েছে, তীরখানা তো বেরিয়ে আসিল, বাবা গো রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। তবে একটা কথা বলি, তীর ঢুকতে সোজা, কিন্তু সহজে বেরিয়ে আসবে না, কারণ তীরের আগালে এক ধরনের আঁকুড়া থাকে বাবা, ঢুকে যাবে কিন্তু সহজে বেরিয়ে আসবে না। ইমাম হোসেন যেমনই টেনেছেন বাবা, রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। বাবা গো ইমাম আলী আসগারের হুলকুম থেকে গল গল করে রক্ত শুরু হয়ে গেল। ইমাম হুসাইন তবুও চোখের পানি ফেলে না, সবুরের পাহাড় হয়ে আছে। বাবা গো সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বেটাকে গামছাতে ঢেকে নিয়া খিমার কি বলে দুলদুলকে বলে, দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল, আমার আলী আসগার আর এমনই পানি পান করেছে, আর কখনো পানি পান করবে না, আমার আলী আসগার পানি চাইবে না, চলো আমাকে খিমাতে নিয়ে চলো। যেমনই ইমাম হুসাইন ওই দুলদুলে চেপে গেছে না বন্ধুরা, লাগামটা টেনেছে না বাবা, আর দুলদুল যেন খিমার দিকে কাছাকাছি হচ্ছে।
ওইদিকে 7 বছরের সাকিনা মার হাত ধরে বলছে, মা গো আমি জানি আমার ভাইয়ের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল গলে যাবে, আমার ভাইয়ের চেহারা পাথরে যদি দেখে পাথর পর্যন্ত নরম হয়ে যাবে। বলো কি হলো রে বেটি? সাকিনা 7 বছরের বেটি বলছে, মা গো আমি জানি আমার ভাইকে যদি নিয়ে যাই, আগে বলেছি তারা পানি পান করাবে, দেখো মা আমার ভাইকে পানি পান করিয়ে দিয়েছে। মা বলছে, বেটি রে তুই এত দূর থেকে কেমন করে জানলি যে তোর ভাইকে পানি পান করিয়েছে? 7 বছরের সাকিনা বলছে, মা গো যাওয়ার সময়তে আমার ভাই 7 কি বলে পানি পান করার জন্য ছটপট করে আমার আব্বার কোলে কাঁদছিল, কিন্তু মা গো দেখো যখন আমার আব্বা আমার ভাইকে নিয়ে আসছে কত আরামে আমার আব্বার কোলে ঘুমিয়ে গেছে। মা গো হয়তো পানি পান করিয়েছে মা, এই জন্য একটু আরাম পেয়ে গেছে, আব্বার কোলে ঘুমিয়ে গেছে, কথা বলতে নাই। বলছে ঠিক আছে মা তবে আসতে দাও। ইমাম হোসেন কাছাকাছি হয়ে গেল, যেমনই কাছাকাছি হলো গো ইমাম হোসেন যেমনই বাবা ওই দুলদুল থেকে নামলো, যেমনই নেমেছেন বিবি সাহেবা তাকিয়ে দেখছে স্বামীর গোটা গায়ে যেন রক্তাক্ত হয়ে আছে। বলছে, স্বামী গো আমি জানি আমার সন্তানকে নিয়ে গেলে তারা পানি দেবে, স্বামী গো একবার আমার কোলে দেন, আমার বেটাকে নিয়ে একবার আমি গালে মুখে চুমা খাবো, আমি গালে মুখে চুমা খাবো, একবার আমার কোলে দেন স্বামী গো। ইমাম হোসেন বলছে, বিবি রে তোমার বেটা আলী আসগার এমনই পানি পান করেছে, আর কখনো তোমার কাছে পানি চাইবে না, কখনো তোমার কাছে পানি চাইবে না। বাবা গো কথা বলতে নাই, বিবি সাহেবার কোলে দিতে যাবে, হঠাৎ করে চেহারাতে যে গামছাখানা ছিল গামছাখানা সরে গেল, আর বিবির নজরখানা আলী আসগারের হুলকুমে পড়ে গেল। একটা মা যদি বেটার হুলকুমে তীর লাগা দেখে, বলুন ওই মায়ের দিলখানা কেমন করে থামবে, মা কেমন করে সহ্য করবে? আলী আসগারের মা বাবা গো সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে, যেমনই জমিনে পড়ে গেছে সাকিনা দেখছেন আল্লাহ আমার ভাইকে কে এত জোরে তীর মেরেছে, আমার ভাইকে কে মেরেছে? তার দিলে কি দয়া হইল না, ময়া হইল না? ইমাম হোসেন বলল, বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না। বাবা গো সবাই কাঁদতে ছিল, ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ আমার বেটা কান্দে, বেটি কান্দে, আমার আহালিয়ারা সবাই কান্দে, কিন্তু আলী আসগারের মা কেন কান্দে না? যেই মা 9-10 দিন ধরে গর্ভে রেখেছে ওই আলী আসগারের মা কেন কান্দে না? আলী আসগারের মাকে যেমনই নড়াচ্ছে রে বাবা, মা আছে গো, কিন্তু মায়ের দাঁতি লেগে গেছে। বেটার অবস্থা দেখে আলী আসগারের মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ এখন তো আমি বেটাকে হারালাম, আল্লাহ গো যদি অল্প পানি পেয়ে যেতাম তবে বিবির চেহারাতে ছিটা মারলে হয়তো দাঁতিটা খুলে যেত। আমার আল্লাহ বলছেন, হোসেন তুমি চিন্তা করো না, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দেব। ইমাম হোসেন যেমনই বিবির চেহারাতে হাত বুলিয়েছেন বিবির দাঁতি খুলে গেল, যেমনই দাঁতি খুলেছে বলছে, স্বামী গো একবার আমার বেটা আলী আসগারকে আমার কোলে দিয়ে দাও। এই জন্য তো বাংলা কবি লিখেছেন, বাবা
ও ছেলেকে নিয়া ইমাম হোসেন খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গোস্বামী প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো আবা রেখে যেও না। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াস গারে। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়াস গারে। তীর খেয়ে আলিয়াস গার হিলে ডলে না, তীর খেয়ে আলিয়াস গার হিলে ডলে না। তারা পানি দিল না গো তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো আবা রেখে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাই ভাই একটু বক্সে দাও তো, হালকা দাও তো ভাই সব। আলালে সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা সত্যিকারী নবীর প্রেম মোহব্বত দিলিয়ে বসেছেন একবার গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। একটু চোখটা খুলে রাখেন ভাই, তাহলে অটোমেটিক বুঝতে পারবেন। আর আমার বাদিয়া ভাষায় এমন কোনো লোক নেই যে বুঝতে পারবে না। আপনারা আমি জানি আপনাদের এলাকায় উর্দু বেশি বুঝেন, বাংলা কম বুঝেন। এই জন্য দেখলে একটা উর্দু দুটা ছন্দ পড়বো, আপনারা আমার সাথে পড়েন, তাহলে ঈমান তাজা হবে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে বেঁটে নিন। पढ़ें देखिए हमारे साथ गोटा मजमा पढ़ो। हाँ तुम भी करो के उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूलल्लाह, या जोरे जोरे पुकारो या रसूल। ढिकीवान এত ভাই চাচা বসে আছেন হাড্ডা হাড্ডা মোটা ছোটা, তো আপনাদের এইরকম আওয়াজ চলবে? একটু জোরে পড়তে হবে, না হইলে হবে? আচ্ছা এখানে যারা বসে আছেন যতজন ভাই আমার বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা নামাজ পড়ছেন হাত তুলেন তো। 1 2 3 4 5, মাত্র 5টা। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন। কোন দিকেই নেই। একটা জোলা জানেন শ্বশুর বাড়ি গেছে নামাজ পড়তে, শ্বশুর বাড়ি গেছে। আচ্ছা আপনারা বহুনুকে কি বলে, শালা বলে না কি বলে? আপনাদের ভাষা হয়তো আমার থেকে একটু আলাদা হবে, বেশি আলাদা হবে না। আচ্ছা ওই গেটে যারা দাঁড়িয়ে আছো ভাই, যুবক ছেলেদেরকে বলবো ওখানে দাঁড়িয়ে না থেকে রে ভাই, এত সুন্দর মাহফিল সাজা হয়েছে, কেন হ্যাঁকড়ার মতো ওখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ যারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন তো ভাই।
যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন। আর যুবক যারা কমিটি আছে, খাস করে কমিটি গুলো একটু সামনে আসেন, কমিটি গুলো একটু সামনে আসেন, তাহলে একটু ভালো হবে। যারা কমিটি আছে যুবক ছেলেরা একটু সামনে চলে আসো ভাই, কমিটি যারা আছে, তারপরে যারা দেখবে দেখা যাবে। কমিটি গুলো একটু সামনে আসেন। আচ্ছা একটু আমার সাথে পড়ুন, দিলটা তাজা হবে, গোটা মাজমা পড়ুন। হ্যাঁ তুম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे जोरे पुकारो या रसूल। পিছনের গলা কিছু আমি কহব না, শুনবে না। একটা বাদশা যখন মারা গেছে, আচ্ছা আমি বলবো যে আপনারা তো সবই বুঝেন, কিন্তু সুবহানাল্লাহ বলতে আপনাদের কাঞ্জুসি কেন ভাই? একটা জিনিস আমি বুঝতে পারি না। কারণ আপনাদের এলাকায় বড় বড় শাইর আছে, উর্দু ছন্দতে শাইর মানকাবাত বলে যায়, তখন তো আপনারা না বুঝতে পারলেও হাত দেখলে মার সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে না। একটু মহব্বত দেখবো, ভালোবাসা দেখবো যে আপনারা বাংলাকেও ভালোবাসেন কিনা। কারণ আমরা উর্দু বলতে পারবো না ভাই, না বাঙাল পারবো না উর্দু পারবো, পাক্কা বাদিয়ে বলবো। তবে সবাই বুঝবেন, একটু আমার সাথে গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে গোটা মাজমা পড়েন, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা চুপ করে বসে থাকে। देखिए बार काके भालोबासा একটু পরিচয় দেন। हाँ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। आरो जोरे पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, माहे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद जया कोसा पर मकामे आमना, नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबायो, करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा ओ पुकारो या रसूल। आरो जोरे पुकारो या रसूल। सरकार की आमद, যারা নবীকে ভালোবাসে আমার নবী খুশি হবে, দুটা হাত তুলে দেখাবেন, দুটা হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। সরকার কি আমদ, এইভাবে তুলিয়েন, এইভাবে তুলিয়েন না, কাকে লাগবে যে দাঁত মুখ ভাঙবে, সামনে তুলিয়েন ভাই, দেখে ভয়ও লাগছে। একবারে মোহব্বতে ভালোবাসা দিয়ে আমার নবী খুশি হবে, সত্যিকারই খুশি হবে। গোটা মাজমা হাত তুলে বলুন সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাড়ি চলো। বললাম বাড়ি চলো, তাও কইছে মারহাবা, সবইতে কইলে কাজ হবে।
যাকে বন্ধুগণ বাবাজি এবার একটু মনটা চাঙ্গা হয়ে গেছে, পরিবেশ একটু চাঙ্গা না হইলে না মন মেজাজ ভালো করে না। গজল শোনাবো চিন্তা নেই, আমার কাছে এমন কোনো গজল নেই যে নাই, মারাঠি ভোজপুরি গুজরাটি সব আছে ভাই। লাস্টের সময় শোনাবো মারাঠি, আপনারা মারাঠি শুনেছেন তো মারাঠি শোনাবো আজকে ইনশাল্লাহ। তবে বলছিলাম বাবাকে জীবনী বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে স্টপ করেছিলাম? ভুলে গেলেন? আল্লাহ রহম করো, এখনই জীবনী বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম লাইনটা? আলী আসগার ইমাম হোসাইন বেটাকে নিয়ে বিবির কোলে দিচ্ছেন। একটু ধ্যান দেন, এদিক ওদিক যাচ্ছেন ঠিক আছে, এদিক ওদিক যাওয়ার কারণটা হচ্ছে একটু ঘুমটা ভাঙাইতে হবে। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেটাকে নিয়ে বিবির কোলে দিচ্ছেন, একটু চোখের পানি ফেলেন ভাই, এই যুবকেরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো সেদিন সবুরের পাহাড় হয়েছিল। সেদিনের দৃশ্যটা কেমন ছিল বেটাকে নিয়ে যখন বিবির কোলে দিচ্ছেন বাবা। হায়রে আলী আসগারের মা, যেমনই বেটার চেহারাখানা দেখাচ্ছেন বাবা গো, হায়রে আলী আসগারের মা বেটাকে নিয়ে মুখখানে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, পুনে আমার দুরাচার ছিল যে আমার বেটার হুলকুমে তীরখানা মারলো। বাবা গো একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে যেন হাসান বানু কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে কি বলে সাকিনা কান্দে, একদিকে আবুল কাসিম কান্দে, একদিকে আলী আকবর কান্দে, সবাই যারে যার হয়ে কান্দে। ইমাম হোসাইন বলেছিল, ওরে আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। ইমাম হোসেন তখন চিন্তা করছেন, আল্লাহ যদি আমার বেটাকে এই অবস্থায় এখানে রাখি, ওই দাঁড়া, বেটাকে যদি আমি এখানে ভাবে রাখি তবে সবাই দেখবে আর সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। না না, বেটাকে রাখবো না। ইমাম হোসেন বেটাকে বুকখানে নিচ্ছে না। ওগো বিবি আমার, আমার বেটা আলী আসগারকে দাও, একবার গিয়ে যাব আর কারবালায় বেটাকে আমি দাফন করব। ইমাম হোসেন বেটা আলী আসগারকে বুকে করে নিয়ে বাবা গো চলে যাচ্ছেন কারবালা। কবর তৈরি করা হইল। ইমাম হোসাইন বেটাকে কবরে রেখে দিয়া মাটি দেওয়া হইল। তবে যুবক বন্ধুরা, ইমাম হোসেন একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বেটাকে খবর দিয়া। তবুও বাবা গো প্রকাশ্য ভাবে চোখের পানি ফেলে না, ভিতর থেকে কাঁদছে। তবে এই জন্য চোখের পানি ফেলে না, ইমাম হোসেন ভালো করে জানে আমি যদি কান্দি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে। ইমাম হোসেন আজকে দুর্বল হয়ে গেছে, তার জন্য কাঁদছে। ইমাম হোসেন বেটাকে মাটি দিয়া যেন বাবা গো পাশে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মদিনার দিক থেকে একটা লোক চলে আসলো। ওই লোকটা খালি হাতে আসে না, হাতে পুটলি খানা, একটা পুটলি আর একখানা চিঠি নিয়ে চলে আসলো। বাবা বলছেন, ও গোমা ফাতেমার বেটা হোসাইন, আমি এসেছি কি বলে মদিনা থেকে, আপনার কাছে আসলাম হুজুর। তবে আমার হাতে দেখছেন একখানা চিঠি আর একখানা পুটলি, আপনাকে দিতে আসলাম। ইমাম হোসেন বলছে, ভাই রে, আচ্ছা আগে বলো এই পুটলি খানার চিঠি খানা কেটা পাঠিয়েছে?
ওই লোকটা বলছেন হুজুর আমি মদিনার গলি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা গাছের তলাতে একটা 11 বছরের বেটি, যার নামটা বলল সুগরা খাতুন। ওই সুগরা খাতুন জ্বরে জ্বালাতে কাঁপছে। বাবা গো, 5 দিনের জীবনী হলে সেই ঘটনা আসতো, 3 দিনের জন্য আসে না। সুগরা খাতুন জ্বরে কি বলে জমিনে পড়ে কাঁদছে। আমাকে বলছে হুজুর আপনি কোথায় যাবেন? আমি বললাম মারে কেন বলো? বলে হুজুর আপনি যদি যান কুফাতে, তবে হুজুর আপনাকে একটা কথা বলবো। বলো কি হয়েছে? বলছেন হুজুর আপনি যাচ্ছেন কুফাতে, তবে একটা আমার কাজ করে দেন। বললো কি কাজ? বললো চাচা গো এই যে দেখছেন একটা পুটলি আর একখানা চিঠি আপনাকে দিলাম, এই চিঠিখানা আর পুটলিখানা আমার আব্বা জানকে দিয়ে দিয়ে। তবে চাচা গো আপনি আমার এত উপকার করবেন, আজকে আপনি পুটলিখানার চিঠিখানা পৌঁছে দিবেন, তার জন্য আপনাকে কোনো টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। চাচা গো আমার কাছে কিছুই নাই, কারণ আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা ছেড়ে চলে গেছে, আমার ভাই ছেড়ে চলে গেছে। চাচা গো আমি নিজের হাতে একটা জামা তৈরি করেছি। কার জন্য রে মা? বলছে চাচা গো এই জামাটা একটা আমার ছোট্ট ভাইয়া ছিল 6 মাসের ভাই আলী আসগার ছিল, আলী আসগারের জন্য একটা জামা তৈরি করেছি। আলী আসগারের জন্য একটা জামা তৈরি করেছি। তবে চাচা গো একটু নিয়ে যান, এই জামাটা পরিয়ে দিতে বলবেন, আমার ভাইকে দেখতে খুব সুন্দর লাগবে। চিঠিখানা পড়ে দেখছেন ইমাম হোসাইন, চিঠিখানাতে বেটি সুগরা খাতুন কি লিখেছে? চিঠিখানাতে লিখেছে আব্বা গো আমার ভাইকে পেয়ে ভুলে গেলেন আব্বা, আর সাকিনাকে পেয়ে ভুলে গেলেন আব্বা, আমার কথা কি মনে হয় না আব্বা? আব্বা আপনি কেমন করে ভুলে গেলেন আব্বা? ইমাম হোসাইন যেমন চিঠিখানা পড়ছে না বাবা, ইমাম হোসেনের দিলকে থামতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলো। লোকটা বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসাইন আপনি কাঁদছেন কেন বলুন? ইমাম হোসেন বলছে আমি কাঁদবো না তো কি করব? আজকে যার জন্য তুমি পোশাকটা নিয়ে এসেছো, আমার বেটার জন্য পোশাক নিয়ে এসছো, আমি আমার বেটা আলী আসগারকে এক্ষুনি মাটিয়ে দিলাম, আলী আসগারকে দাফন করলাম, আমি পোশাকটা কাকে পড়াবো? ইমাম হোসেন পোশাকগুলাকে নিয়ে চিঠিখানাকে বুকে ভরে নিয়ে হাসতে হাসতে খিমার মধ্যে চলে গেছেন। বিবির একটু এদিকে আসো, এই যে দেখো পুটলিখানা নিয়ে আসলাম, চিঠিখানা নিয়ে আসলাম, একবার তুমি পড়ে দেখো। সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বা আমার ভাই আলী আসগারকে কোথায় রেখে আসলেন আব্বা? আপনি কোথায় রাখলেন আব্বা? ইমাম হোসেন বলছে মা রে মা আমার বেটা আলী আসগারের সময় হয়ে গেছে মা, তার জন্য দুনিয়াটা ছেড়ে চলে গেল, আমাদের সময় আসবে মা, আমাদেরকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে মা। তবে আব্বা গো আমার ভাই চলে গেল, আব্বা আমি কাকে নিয়ে ঘুরবো? বেরাদার বন্ধুগণ বাবা এই কথা বলে ইমাম হোসাইন বাবা গো বেটিকে বুকখানে লাগাই আছে। ওইদিকে বিবি সাহেবা চিঠিখানা পড়ছেন বাবা, চিঠিখানায় লেখা আছে মা গো আমার ভাই আলী আসগার কেমন আছে, আমার বহিন সাকিনা কেমন আছে, আমার দাদা জয়নাল আবেদিন কেমন আছে। বাবা এই চিঠিখানা মা পড়ছে আর মার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। যার জন্য পুটলিখানা খুলে দেখছেন বাবা একখানা সুন্দর পোশাক আছে, যেই পোশাকখানা কোনো কিনে নেওয়া হয়নি। ওই সুগরা খাতুন 11 বছরের বেটি গাছের তলাতে বসে বসে নিজের হাতে ভাইয়ের জন্য পোশাক তৈরি করেছে, নিজে সিলিয়েছে, সিলিয়ে ভাইয়ের জন্য দিয়ে পাঠিয়েছে। আর চিঠিতে বলেছে মা গো এই পোশাকটা আমার ভাইকে পরিয়ে দিও, আমার ভাইকে দেখতে সুন্দর লাগবে মা। বাবা গো এই
কথা বলতে নাই। চিঠিখানা পড়ার পরে বিবি সাহেব আর থাকতে পারলেন না, ছটফট করে কান্দে, সবাই কান্দে। একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে সাকিনা কান্দে, একদিকে আলী আকবর কান্দে, একদিকে আবুল কাসিম কান্দে, একদিকে আউনা মোহাম্মদ কান্দে, সবাই কান্দে। কিন্তু বেরাদারা ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, যেটা কপালে লেখা আছে সেটা হবে রে, তোমরা কেউ কান্দিও না, সবুর করে থাকো। সেদিন বেরাদার বন্ধুরা 10ই মুহররমের দিনে ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। বাবা সেই দিনের দৃশ্যটা কেমন ছিল বেরাদার বন্ধুগণ বাবা। তবে একটা কথা বলে দি, ইমাম হোসেন বেটাকে মাটি দিয়ে চলে আসলো বাবা। যেমনই মাটি দিয়েছেন মা গো, আমাদের আপনাদের ও যুবকেরা প্রত্যেককে কবরে চলে যেতে হবে। শুধু বাবা গো 3 মুষ্টি মাটি, 3 মুষ্টি মাটি ছাড়া আপনাকে কিছুই দিবে না। তবে বেরাদার বন্ধুরা ও আমার মা বোনেরা, একটা কথা বলি বাবা, কাউরি বাবা কাউরি মা, কাউরি দাদা কাউরি দাদি এ দুনিয়া থেকে চলে গেছেন মা গো। তবে আলী আসগার যখন দুনিয়া থেকে গেছে, ইমাম হোসেন বলছিল আমার আহলিয়ারা চলো আমার আলী আসগার জন্য একটু দোয়া করে দি। বাবা গো যেমনই দোয়া করবেন বাবা গো, ওই দোয়াটা আমাদেরকে সবাইকে শামিল হতে হবে। আমি বলবো বাবা, আমার 5 জন কোন খোদার বান্দা, যোগ্য মাই যোগ্য বেটা, আল্লাহর ঘর মসজিদের জন্য যদি পারেন বাবা গো, তবে 10টা ভাই 1000 করে টাকা দিতে যদি পারেন বাবা, তার জন্য একটু মন খুলে দোয়া করে দেব। একটা কোন খোদার বান্দা মাত্র 1000 টাকা যদি পারেন গো, আলী আসগারের মোহাব্বতে শুধু 1000 টাকা আমি নিতে চাই। উঠেন তো ভাই, একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন আশিকের